সকাল যদি শুরু হয় মধুমঞ্জরি ফুলের গন্ধে তাহলে আর কি লাগে। মনটা একেবারে শীতল হয়ে যায়। ফুলের গন্ধে যেন মিশে আছে আলাদা একটা অনুভূতি। এই মধুমঞ্জরি ফুলের সাথে কিছুটা সময় কাটিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে নিজের জন্য চা বানাতে। সকাল হলেই তো আমার এক কাপ রং চা ছাড়া চলেই না। একটা পাত্রে ফুটন্ত গরম পানি দিলাম। পানি ফুটে উঠলে 1 চামচ চা পাতি দিয়ে দিলাম। সেগুলো ভালো মতো ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে একটা কাপে পরিবেশন করে নিলাম। চায়ের সঙ্গে হালকা একটু চিনি না হলে চলেই না। চা বানানো শেষ করে বারান্দায় আসলাম আর সকালটা উপভোগ করলাম নিজের মতো করে। এই চাই যেন আমার নিত্যদিনকার এক সুখের সঙ্গী, যার সাথে মন খুলে কিছুটা সময় কাটানো যায় নিজের মতন করে। অন্তত এই সময়টাই যেন কোনো বাধা থাকে না। নাস্তা হিসেবে আজকে সকালে ছিল চায়ের সঙ্গে বনরুটি। এটা দিয়েই আজকে সকালের নাস্তা শেষ করলাম। দারুণ লাগলো আজকের সকালের নাস্তাটা। এরপর আমি বেরিয়ে পড়লাম আমার ভার্সিটির উদ্দেশ্যে। রাস্তায় হাঁটা পথে দেখতে পেলাম একটা সুন্দর বাগান, যেখানে থরে থরে ফুটে আছে অনেক অনেক মধুমঞ্জরি ফুল। হাওয়ার তালে তালে দোলা খেয়ে যাচ্ছে ফুলগুলো। দেখতে খুবই সুন্দর লাগছে। কিছু সময়ের জন্য মনে হলো যেন এই মধুমঞ্জরি ফুলগুলো আমায় হাতছানি দিয়ে ডাকছে। ভার্সিটি থেকে ফিরেই আমি ফ্রেশ হয়ে নিলাম। এরপর দুপুরের খাবারের পালা। দুপুরের খাবারে ছিল পোলাও, রোস্ট আর গরুর গোশত। এই আইটেমগুলো দিয়ে জমিয়ে খাওয়া হলো দুপুরের খাবার। কথায় আছে না, পেট শান্তি তো মন শান্তি। দুপুরের খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। এরপর বিকেল হতেই বেরিয়ে পড়লাম একটু হাঁটতে। হাঁটতে হাঁটতে অনেক কিছু লক্ষ্য করলাম। দূরে মানুষের প্রতিচ্ছবি, পাখির কলতান, কারো কারো ভালোবাসার ডাক ইত্যাদি। সবকিছু মিলে মনটা একেবারে প্রশান্তিতে ভরে উঠল। সন্ধ্যার নাস্তার জন্য প্রথমেই আমি মশলাদার মুড়ি বানিয়ে নিলাম। সাথে আরো ছিল দুধ চা। সন্ধ্যার নাস্তায় এগুলো দিয়ে জমে উঠেছিল। মাঝে মধ্যে এরকম মশলাদার মুড়ি খেতে মন্দ লাগে না, অনেক ভালো লাগে। সন্ধ্যার নাস্তায় এরকম মুড়ি মাখানো আর পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানো মানে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয় বাসায়। সবার সাথে হাসি কথা আর সন্ধ্যার নাস্তা উপভোগ করা, এগুলোই তো আমাদের বাঙালির আমেজ। পরিবারের মানুষের সাথে সময় কাটালে মনটা একদম ভরে যায়। সব সময় ব্যস্ততার খাতিরে সবাইকে সময় দেওয়া হয় না, কিন্তু ছুটির দিনে পরিবারকে সময় দিলে মন্দ কি। আগেই তো বলেছি, সন্ধ্যার নাস্তায় চায়ের সঙ্গে তা না হলে চলে না। তাই সন্ধ্যার নাস্তায় চায়ের সঙ্গে নিয়ে নিলাম এক রকমের পটেটো বিস্কুট। এক চুমুক চা আর এক কামড় বিস্কিট। উফ, দারুণ কম্বিনেশন। খুবই ভালো লাগে এমন ভাবে খেতে। সন্ধ্যায় দেখলাম বাহির থেকে সিঙ্গারা নিয়ে আসা হয়েছে, এটাও একটু খেয়ে নিলাম। এরপর বানালাম নতুন একটা জিনিস, ভাইরাল একটা জিনিস, তবে আমার কাছে নতুন, কেননা প্রথমবার টেস্ট করা হচ্ছে। এখন আমি বানিয়ে নিলাম ডিম মাসালা। খেতে জাস্ট দারুণ ছিল। সেদ্ধ ডিমের ভেতরে পুর বসিয়ে বানাতে হয়। এক কথায় জাস্ট ওয়াও। যারা সচরাচর ডিম খেতে পছন্দ করবে না তাদের কাছেও এটা খুবই ভালো লাগবে, কারণ এটা বেশ মজাদার। রাতের খাবারের সময় হয়ে এলো। রাতের খাবারের আইটেমে ছিল ভাত, শুটকি মাছ ভুনা আর গরুর গোশত। এই শুটকি মাছ আর গরুর গোশত হলে তো আমার আর কিছুই লাগে না, একেবারে জমে যায় খাবার দাবার।